বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। অনলাইনে ক্লাসে যারা যুক্ত হয়েছ তোমাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন। আজকের ক্লাস ইংরেজি প্রথম পত্র, শ্রেণী দশম, টপিক 6, মডেল টেস্ট। মডেলের 6 নং মডেলের প্রশ্নের ধারণা সম্পর্কে। Nawab Sir Solimullah was the eldest son of the third Nawab of Dhaka, Sir Khaja Ahsanullah, and grandson of the first Nawab of Dhaka, Sir Khaja Abdul Ghani. নবাব স্যার সলিমুল্লাহ ঢাকা তৃতীয় নবাব স্যার খাজা আহসানুল্লাহর জ্যেষ্ঠ পুত্র এবং ঢাকার প্রথম নবাব স্যার খাজা আব্দুল গনির প্রপুত্র বা নাতি ছিলেন। He was born at Ahsan Manzil Palace on 7th June 1871. তিনি 1871 সালে 7 জুন আহসান মঞ্জিলে জন্মগ্রহণ করেন। He became president of the All Bangla Muslim League in 1907. তিনি 1907 সালে নিখিল বাংলা মুসলিম লীগের প্রেসিডেন্ট হন। In 1908 he became the secretary of the newly established East Bengal and Assam Provincial Muslim League, became the president in 1905. তিনি 1905 সালে প্রেসিডেন্ট হয়ে 1908 সালে নবগঠিত পূর্ব বাংলা এবং আসাম প্রদেশ মুসলিম লীগের সচিব হন। In August 1911, Solimullah demanded a university in Dhaka. 1911 সালে সলিমুল্লাহ ঢাকায় একটি বিশ্ববিদ্যালয়ের দাবি করেন। He was a social worker. তিনি একজন সমাজকর্মী ছিলেন। He used to contribute generally to socio-economic development activities. তিনি আর্থসামাজিক উন্নয়ন উদারভাবে অবদান রাখতেন। He donated 1,12,000 rupees for the establishment of Dhaka Engineering School of Bangladesh University of Engineering and Technology. তিনি ঢাকা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য 1,12,000 রুপি দান করেন। He spent money for the construction of mosques, madrasa, hospital and student dormitories. তিনি মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল এবং ছাত্রদের বহু শয্যা বিশিষ্ট শয়নাগার প্রতিষ্ঠার জন্য টাকা ব্যয় করতেন। The British government conferred on him the titles of
CSI 1902, Nawab Bahadur 1903, KCSI 1909 and GCSI 1911. ব্রিটিশ সরকার তাকে 1902 সালে CSI, 1903 সালে নবাব বাহাদুর, 1909 সালে KCSI এবং 1911 সালে GCSI খেতাব প্রদান করেন। Personally, he was honest, courageous and pious. ব্যক্তিগতভাবে তিনি ছিলেন সৎ, সাহসী এবং ধার্মিক। He died on 16th January 1915 in his home at চৌরঙ্গী, কলকাতা। তিনি 1915 সালে 16 জানুয়ারি কলকাতায় চৌরঙ্গীতে তার বাড়িতে মৃত্যুবরণ করেন। His body was brought to Dhaka in state honor and was buried in the family graveyard at Begum Bazar. তার দেহ রাষ্ট্রীয় মর্যাদায় ঢাকা আনা হয় এবং তাকে বেগম বাজারে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। এ ছিল তোমাদের আনসিনের প্যাসেজ। তো প্যাসেজে আমরা জানি যে সিনে থাকে আমাদের 1, 2 থেকে প্রশ্ন এবং আরেকটা 3 পর্যন্ত আমাদের সিন থেকে অ্যান্সার করতে হয়, কিন্তু 4 থেকে আমাদের যে প্রশ্ন আছে 4, 5 সেটা আমাদের আনসিন থেকে কি প্রশ্নের অ্যান্সার করতে হয়। তো আমরা দেখতে পাচ্ছি 4 আছে রিড দ্য পেজেস অন বায়োগ্রাফি অফ নবাব স্যার সলিমুল্লাহ, কমপ্লিট দ্য ফলোইং টেবিল উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ থেকে আমাদের স্যার নবাব সলিমুল্লাহর বায়োডাটা বা জীবনীটি পূরণ করতে হবে বা লিখতে হবে। দেখো আমাদের 1 নম্বরে কি আছে, লাইফ টাইম ফ্রম 1871 টু 1915, মানে তার জীবনদশা শুরু হয়েছিল 1871 থেকে 1915। 2 নম্বরে দেখো স্যার নবাব স্যার সলিমুল্লাহ বর্ন আহসান মঞ্জিল প্যালেস ইন 1871. He became president All Bangla Muslim League in 1907. He dominated a university Dhaka in 1911 to develop the started of education. He donated 1,12,000 rupees Dhaka for the establishment of Dhaka Engineering School. Social worker. She got title CSI from the British government in 1902 for his contribution to socio-economic development award winner. এরপরে দেখো আমাদের 5 নাম্বার দেওয়া আছে সামারাইজ দ্য অ্যাবভ প্যাসেজ। আমরা যে উপরে যে প্যাসেজটি পড়েছি সেই প্যাসেজ থেকে আমাদেরকে সামারাইজ করতে হবে। এই সামারাইজটা করতে হবে, সামারাইজ বলতে তোমরা তো বোঝো সারমর্ম বা সারাংশ। তো এটা এই যে প্যাসেজটা আছে এই প্যাসেজটার মূল থিমটা তোমাদেরকে লিখতে হবে। তোমরা অবশ্যই প্যাসেজটা ভালোভাবে পড়বে এবং সেখান থেকে কি সামারাইজটা লিখবে। ম্যাচ দ্য পার্টস অফ সেন্টেন্স given column A, band column A, B and C to write 5 meaningful
সেন্টেন্স। দেখো কলাম এতে রয়েছে টেলিভিশন, হুইচ ইজ এ মডার্ন means of communication, is a wonderful invention of science. তাহলে কি হবে আমাদের? টেলিভিশন হুইচ ইজ এ মডার্ন মিন্স অফ দ্য কমিউনিকেশন ইজ ওয়ান্ডারফুল ইনভেনশন অফ সায়েন্স। বি নাম্বারে দেখো কি আছে? নাও ডেজ it has become a part and parcel of our life. Nowadays it has become a part and parcel of our life. C number দেখো, we are benefited by television in our day to day life in many ways. We are benefited by television in our day to day life in many ways. D number দেখো, in the modern world it is the easiest and most popular means of recreation and amusement. E number as a student can be greatly benefited by television if there was educational program. E number কি আছে? student can be greatly benefited by television if there was educational programs. তার 7 নম্বরে রয়েছে rearrange following the sentence according to sequence and rewrite in a paragraph. এই যে রিঅ্যারেঞ্জ দেওয়া আছে, রিঅ্যারেঞ্জ গুলো আমাদেরকে এলোমেলো ভাবে এই সেন্টেন্স গুলো দেওয়া আছে, এই সেন্টেন্স গুলো আমাদেরকে সাজিয়ে একটা প্যারাগ্রাফ আকারে লিখতে হবে। সেক্ষেত্রে আমাদের দেখো আমরা প্রথম লাইনটা লিখব কি? ডি নাম্বার, এ ক্রো ওয়াজ ভেরি থার্স্টি অ্যান্ড ওয়ান্টেড টু ড্রিঙ্ক ওয়াটার। দুই নাম্বার আমরা লিখব দ্বিতীয় লাইনে যেটা লিখব, ইট ফ্লাই ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার ইন সার্চ অফ ওয়াটার। তৃতীয় লাইনে আমরা লিখব, at last it found a jar in a garden. চতুর্থ লাইনে লিখব, but water was at the bottom and out of its race. পঞ্চম লাইনে আমরা লিখব, then it hit upon a plant. ষষ্ঠ নাম্বার আমরা লিখব, it took some pebbles and then it dropped them into the jar. সপ্তম নাম্বার আমরা লিখব, as is pebbles on down the water in the jar rose up little by little. এবং লাস্ট নাম্বার আমরা যেটা লিখব সেটা হচ্ছে, when the water came to the mouth of the jar the crow drank and quenched its thirst. তো এই ছিল তোমাদের আজকের ক্লাস। তো তোমাদের বাড়িতে পড়া থাকবে আনছেন, যে তোমাদের পড়ালাম আনছেন থেকে 2টা প্রশ্ন, এবং এই যে 6, 7 যে তোমাদের রিঅ্যারেঞ্জ পড়ালাম এবং টেবিলগুলো পড়ালাম, এগুলো তোমরা ভালোভাবে পড়বে এবং লিখবে। এগুলো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।